ড্রেসিং রুমে আয়েশ করে কফি খাচ্ছিলেন, হঠাৎ করেই দেখেন 5 উইকেট নেই। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে বিশ্বাসই হচ্ছিল না তাসকিন আহমেদের। প্রায় 4 মাস পর মাঠে ফিরে 47 রানে 4 উইকেট নিয়েছেন। তাসকিনের জন্য ম্যাচটা হতো সাফল্য উদযাপনের, কিন্তু ম্যাচ শেষে পরাজিত দলের প্রতিনিধি হয়ে তিনি যেন কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন। 100 থেকে 105, 5 রানের ব্যবধানে 7 উইকেটের পতন। জয়ের পথে থাকা বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ ওয়ানিন্দু হাসারাঙ্গা কামিন্দু মেন্ডিসের স্পিন তাণ্ডবে। এমন অবাস্তব ধস বাস্তব হয়েছে শান্ত হৃদয় মিরাজদের যাচ্ছে তাই ব্যাটিং পারফরম্যান্সে। শান্ত রান আউটের পর টপাটপ উইকেট পড়ে যাচ্ছিল। ফিরে যান থিতু ব্যাটসম্যান ওপেনার তানজিদ হাসানও। তাসকিনের দৃষ্টিতে তখনই আতঙ্ক পেয়ে বসে সবাইকে, এবং সে আতঙ্ক থেকেই বিপর্যয়। দুজন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার কিছুটা আতঙ্ক তো ছড়িয়েছেই। এরপর যে আউটগুলো হয়েছে কিছুটা অপ্রত্যাশিত ছিল। যেভাবে আউট হয়েছে, এতটা বাজে দল কি বাংলাদেশ? সবারই সামর্থ্য আছে, কিন্তু ওই বিপর্যয়টার জন্যই হেরে গেল টাইগাররা। 5 রানে 7 উইকেট হারানোর পর হার এড়ানোর কোনো উপায় নেই, অথচ তানজিদ শান্ত বাংলাদেশকে রেখেছিলেন কক্ষপথে। পথভ্রষ্ট দলটা যেন উইকেট হারাতে হারাতে ক্লান্ত। ব্যাট প্যাড পরে যত না দ্রুত মাঠে নেমেছেন, তার চেয়ে দ্রুত গতিতে আউট হয়ে ফিরেছেন মিরাজ হৃদয়রা। ওয়ানডে ইতিহাসে এত কম রানে তৃতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড নেই আর একটিও। 2020 সালে নেপালের বিপক্ষে এক পর্যায়ে 27 রানে 2 উইকেট থেকে 35 রানের মধ্যে 8 উইকেট হারিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রায় 5 বছর পর তাদের মুক্তি দিয়ে এখন 5 রানে 6 উইকেট হারানোর শোচনীয় রেকর্ড গড়ল বাংলাদেশ। মুহূর্তেই খেই হারিয়ে ফেলা বাংলাদেশের ব্যাটারদের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে জয়ের সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। শ্রীলঙ্কার বিপক্ষেও তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। জাকের আলী এই অপেক্ষাটা বাড়াচ্ছিলেন। হাফ সেঞ্চুরি তোলার পথে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে বাংলাদেশের ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দেওয়া হাসারাঙ্গার বলে তার এলবিডব্লিউতে নিশ্চিত হয়ে যায় 77 রানের হার। প্রথম ম্যাচ হেরে 3 ম্যাচের সিরিজেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। পূর্ণমেয়াদে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে হার দিয়ে যাত্রা শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের। এই সংস্করণে এর আগে বিভিন্ন সময় আরও 4টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সবগুলোতেই হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে 250-এর নিচে আটকে রেখে নিজেদের কাজটা ঠিকঠাক করেছিল বাংলাদেশের বোলাররা। প্রান্তারায় শুরুটাও দারুণ ছিল তাদের। এক প্রান্ত আগলে রেখে 4টি করে 4 ছক্কায় 64 বলে 51 রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছেন জাকের আলী। তাকে এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংস গুটিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশ কি ভুল থেকে শিখতে পেরেছে? পরিস্থিতি বুঝে খেলা কবে শিখবে? যখন উইকেট পড়ছে, কারো প্রতিরোধ কেন টিকলো না? জাকেরকে সঙ্গ দিলে হয়তো ম্যাচের ফলাফলে পরিবর্তন আসতে পারত।